উঠে যাও, যদি কথা বলার থাকে উঠে যাও। এটি আমাদের সনাতন ধর্মের যুবক যুবতী যারা, এদের এই হলো দুর্দশা। এদের পারিবারিক ভাবে আমরা ধর্ম চর্চা অনুশীলন শেখাইনি। গর্ভে থাকতে মায়েরাই হরিনাম করেনি, শাস্ত্র পড়েনি, মা বাবাই ঠাকুর ঘরে গিয়ে বন্দনা কীর্তন করে না, শাস্ত্র পাঠ করে না, তো ওদের বলে ঠিক করা যাবে? ওরা এখানে আসবে না, আর আসলেও মন বসাতে পারবে না। ওদের হাতে এখন মোবাইল দিন, সব ঠান্ডা। রাত 2টো পর্যন্ত কখন সময় কেটে যাবে ওরাও জানেন। ওদের কাছে ওই দিয়ে দিন, আর দিয়ে দেওয়া লাগবে না, ওটা নিয়েই নিয়েছে। এই হলো ওদের জাতীয় দুর্দশা এখন আমাদের। সুধীজন, এই সমাজের এরকম কথা বলে কিছু হবে না, এরকম ভাগবত প্রতিদিন বলেও হবে না। যাদের গড়ার দরকার তারা আগেই ভেঙে গেছে। বাড়ির ভিত যদি শক্ত না হয় তবে 3 তলা দিয়ে কি করবেন? রানা প্লাজার মতো ভেঙে পড়ে সব মরে পড়ে থাকবে। যে সমাজের কিশোর যুবক যুবতীরা ধর্মের, আধ্যাত্মিকতার, সচ্চরিত্রের গুণাবলীর অধিকার না, সে সমাজে কি হবে? এরকম বক্তব্য দিয়ে, ভাগবত দিয়ে। যার মেরুদণ্ড ভাঙা, সে উপরের দিকে তাকাবে কি করে? পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? মানুষের মেরুদণ্ডটা সোজা, ঊর্ধ্ব দিকে মানুষ তাকাতে পারে, আকাশের দিকে তাকাতে পারে, কিন্তু পৃথিবী জন্তু জানোয়ারের মেরুদণ্ডটা সোজা নাই, বাঁকা, এই জন্য ওরা উপরের দিকে তাকাতে পারে না। এই হলো পশু আর মানুষের পার্থক্য। মানুষের দৃষ্টিভঙ্গি অনেক উপরে যেতে পারে, দেবতাদেরও উপরে, তবেই তো তুমি মানুষ। কিন্তু আজ দৃষ্টিভঙ্গি কোথায়? এই জন্য আমাদের এই হিন্দু সমাজে আজকে যে প্রবাহ চলছে, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, সেগুলি দেখবেন যুবকহীন, যুবতীহীন, কিশোর কিশোরীহীন। কিছু বয়স্ক লোকদের এই আয়োজন, এতে যা হওয়ার তাই হয়। 2টো কথা শুনতে ভালো লাগে, সেই ভালো লাগাটাই থেকে গেল, ভালো হওয়ার হলো না, নিজেকে বদলানো আর হলো না, সমাজও বদলানো না, পরিবারও বদলানো না, আমাদের চেতনাও পরিবর্তন আসলো না। এই হলো দুর্দশার কথা। সুধীজন, তবু আশায় বুক বাঁধতে হবে, তবু অন্ধকারে প্রদীপ জ্বালতে হবে, তবু পথ চলতে হবে, তাই চলা। যে কথা বলছিলাম, ভক্তির সংজ্ঞা। গোপী ঝুড়ি নিয়ে যশোদা মায়ের কাছে নন্দ মন্দিরে এসে বলছেন, মা একটু গোময় লাগবে, গোবর লাগবে। তো বলছেন, এটার বলার কি আছে, নিয়ে যাও। গোবর ঝুড়িতে তুলেছে, অথচ তুলতে পারে মাথায়, তুলছে না। তুলছে না কারণ কি জানেন? যাকে দেখতে এলাম গোবরের ছল করে, তাকে তো দেখা হলো না, ওই গোবরের ঝুড়ি নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা, অপেক্ষা কার জন্য করছে গোপী? কার জন্য এসেছে? হৃদয় ভাবনা তো কৃষ্ণ মুখ দর্শন। ভগবান এটা জানে না গোপী কেন এসেছে? সর্বন্তর্যামী ভগবান জানে না গোপী কেন গোবর তুলে মাথায় তুলছে না? বলুন, জানে কিনা? জানে বলেই ভক্তের ভব্য ভক্তি ভাবনার দ্বারা ভগবান আবেশ হয়ে ভগবান ছুটে চলে এসছে। ও গোপী, ঝুড়ি তুলছো না কেন? বলে, চোখে দেখছো না কানাই, একা তোলা যায়, একটু ধরে দাও। আপনার ভাবনার সাথে সাথে ভগবান চলে এসছে। ওই যে সদা তদ্ভাব, গোবরের ঝুড়ি যখন বলছে গোপাল তুলে দাও, কোমরে হাত দিয়ে ত্রিভঙ্গ ঠাম, বেশ ঠোঁট পেকে বলছে, গোবর ঝুড়ি তোলা আমার কাজ না। আচ্ছা, এটা ভগবানের কাজ? গোবরের ঝুড়ি তুলে দেবে মাথায়, এটা গোবিন্দের কাজ। আরো রাজার ছেলে হয়ে এসছেন, ভিখারি হয়ে আসেননি। তখন বলছেন, হ্যাঁ, এটা তোমার কাজ। মনে মনে বলছি, তোমার জন্যই তো গোবরের ছল করে অজুহাত দেখিয়ে আসা, কাজ তো তোমার। আমি ভাবছি তোমার কথা, তুমি ভাববে না আমার কথা? আচ্ছা, গোবরের ঝুড়ি বললেন, আচ্ছা একটু সত্য আছে, যদি তুলে দেয় আমায় কি দেবে? গোপী ভালোই জানে যে গোবিন্দকে প্রলোভিত করতে হয় কিভাবে। বর্ষির আগায় আমিষ চাঁদ দিলে মাছ জানে ওটা গিলতে হয় কিভাবে।
ভক্তির দ্বারাই তো ভগবান বশ, নাহলে গোবর ঝুড়ি তোলার জন্য ভগবান আসে? ভক্তিতে ভগবান কোথায় বশ হয়ে গেছে দেখুন। বললেন গোপী ভালো করে জানে তাকে বশ করার মন্ত্র, কৃষ্ণকে বশ করার মন্ত্র শিখতে হবে গোপীদের কাছে। এমন যেমন আছে না, এটা সত্য কিনা জানি না, যে কি বলে, কারো গায়ে কি পড়া দিলে সে তার পিছনে ছোটে, বশীকরণ, এরকম আছে নাকি প্রেমানন্দ দা? বশীকরণ শুনেছি নাকি ওর পেছনে ছুটে বেড়ায়, কোন যুবকের পেছনে যুবতী ছুটে বেড়াচ্ছে, কারণ কোন ওকে বশীকরণ করা হয়েছে, বশীকরণ চূর্ণর গায়ে দেয়া হয়েছে, জানি না এসব আছে কিনা। তো গোপীদের কাছে কৃষ্ণ বশীকরণের মন্ত্র আছে, সেটাই দেখাচ্ছেন ভাগবত। এই দেখো বশীকরণের কি মন্ত্র। গোবিন্দ বশীভূত হয়ে গোবর ঝুড়ি তোলার মন্ত্র বলছেন বশীকরণ। দেখো কানাইয়া, দেখো লালা, ঝুড়ি যতবার তুলে দেবে ততবার এক মুঠো করে মাখন পাবে। আপ্তকাম পুণ্যকাম স্বয়ং ভগবান, যিনি ক্ষুধা তৃষ্ণার ঊর্ধ্বে, তিনি এক মুঠো মাখনের জন্য গোবর ঝুড়ি তুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। দেবে তো এক ঝুড়ি তুলে দিলে, এক মুঠো দেবে তো মাখন? বলে হ্যাঁ, ওরা জানে প্রলোভন কিভাবে দেখানো যায়। আসলে মাখনের বিনিময়ে গোবর ঝুড়ি গোবিন্দ তুলবেন কেন? ওটা মাখন ভাবলে ভুল হবে। ওই গাভী দহনের সময়, দুধটা ঘোল করবার সময়, দধি করবার সময় কৃষ্ণ সেবায় লাগবে, এই ভাবনাতে দুগ্ধ দহন করেছেন, এই ভাবনাতে দই পেতেছেন, তাহলে ওটা কি আর দই মাখন আছে? ওটা তো গোবিন্দময় হয়ে গেছে। ওই জন্য বলছেন এক মুঠো মাখন দেবো এক ঝুড়ি তুলে দিলে। গোবিন্দ তখন কোমর বেঁধে লেগে গেছে। বলছেন ওই ঝুড়িটা রেখেই আবার কৃষ্ণকে দর্শনের জন্য আবার খালি ঝুড়ি নিয়ে চলে এসছে। তখন বলছে দেখো, যতবার ঝুড়ি নেবে এক ঝুড়ি করে, আমি তো অঙ্কে খুব কাঁচা, কত ঝুড়ি নিয়ে আর কত মুঠো মাখন, এটা তো আমার অঙ্ক জানা নেই। আমি একটা কথা বলি আপনাদের, আমাদের গোবিন্দ অঙ্কে খুব কাঁচা। আমাদের ব্রজনাথ, ব্রজ জীবন নয়ন বর্ধন, গোপীদের নয়নের বর্ধন, হৃদয়ের ধন, গোবিন্দ অঙ্কে খুব কাঁচা। গোবিন্দ বলেন আমি একটাই অঙ্ক বুঝি, 16 আনা আমায় দাও, আমিও 16 আনা তোমায়। এর বাইরে গোবিন্দ জ্যামিতি খুব বোঝেন না, বা অঙ্ক ভূগোল ইতিহাস খুব বোঝেন না। তুমি 16 আনা আমায় দাও, আমি 16 আনা, এই অঙ্কই গোবিন্দ বোঝেন। তো গোপীদের বলছেন কয় ঝুড়ি গোবর তুললে আর কয় মুঠো মাখন আমাকে দেবে, আমি তো গুনতে শিখিনি। গোপীরা বললেন তাহলে এক কাজ করি, তোমরাও যেমন, তুমিও যেমন ভালো গুনতে জানো না, আমরাও এক একটা গোবর ঝুড়ি তুলবো আর এক একটা গোবরের বিন্দু তোমার ললাটে বিন্দু করে দেব, শেষে গুনে দেব কয় মুঠো মাখন পাবে। আচ্ছা, গোবরের সিঙ্গার করছে গোপীরা, কিভাবে গোবিন্দ ভক্তিতে বশ হয়ে গেছে যে গোবর দিয়ে পারবেন আপনি গোবিন্দকে সিঙ্গার করতে? ভক্তিতে ভগবান কিভাবে বশ হন, দেবশিবর তার দৃষ্টান্ত দিচ্ছে। এই দেখো, একমাত্র ভক্তিতে বশ, এক এক ঝুড়ি গোবর তোলে আর গোবরের বিন্দু করে সিঙ্গার করছে। এইভাবে সরমুখব্যাপী, ললাটব্যাপী গোবরের বিন্দু দিয়েছে। আচ্ছা, গোবরের বিন্দু দিলে গোবিন্দের কমল বদন, সুন্দর বদন মানাবে তো? কি মনে হয় মা? গোবর দিয়ে বিন্দু দিয়ে সিঙ্গার করলে মানাবে তো? বলে আমাদের সন্তানদের না মানালেও গোবিন্দের বদনে যা পড়বে তাই সুন্দর হয়ে যাবে। গোবিন্দের বদনে যদি বিষ দেন, বলে অমৃত হয়ে যাবে, পুতনার গেল। কিছু মনে করবেন না, শাড়ির দোকানে এখন শাড়ি পছন্দ করা খুব সমস্যা। 30-40টা দেখিয়ে ফেলে দোকানদার। শারদীয় দুর্গাপূজায় স্ত্রীর প্রেয়সীর জন্য শাড়ি কিনতে যাওয়া একটা, এই জন্য আজকাল বাবারা যায় না কিনতে, মায়েদের পাঠায়, নাও টাকা। 40-50টা, তার 4-5টা দোকান আমি ঘুরতে পারবো না। এক বেটা শাড়ি দেখিয়েছে 50টা, পছন্দ হয় না। তখন দোকানদার বলছে কিছু মনে করবেন না, আপনার স্ত্রী একটু গার রং কেমন বলবেন, দেখতে কেমন বলবেন? বলেন খুব সুন্দরী পরিষ্কার। বলে তাহলে আর দেখতে হবে না, সুন্দরী পরিষ্কার যখন যে হয় একটা কালার নিয়ে যান, সব মানাবে। ওখানে যা দেবেন সব মানাবে। আমার গোবিন্দতে আপনি যা দেবেন
তাই বানাবে। আরে পুতনার বিষ, পুতনা গোবিন্দের অধর, পুতনার স্তন সামান্য একটু স্পর্শ করেছিল, তাতে পুতনার চিতা থেকে এক দিব্য অপার্থিব গন্ধ ভেসে আসছিল। ব্রজবাসীরা ওই গন্ধ নিচ্ছে বাতাসে। ওইরকম বালঘাতিনী রুধির সনা অপবিত্র পুতনার দেহ চিতা হতে সুগন্ধ আসে, হলো গোবিন্দ একটু অধর স্পর্শ করেছে, তাতে পুতনার দেহটা এত প্রসাদী হয়ে গেছে যে চিতা থেকে এই দিব্য গন্ধ প্রবাহ আসছে। তাহলে গোবিন্দকে যা দেবেন সেটাই হবে সুন্দর। আমরা কোন জায়গায় দিতে হয় এটা শিখিনি। এই জন্য ভগবানকে আপনি কামনা নিয়ে তার কাছে যান, ওটাও একদিন সুন্দর হয়ে যাবে। অকাম সর্বকাম বা বংশকাম উদারথি, অর্থাৎ তোমার কামনা থাক, নিষ্কামতা থাক, ভগবানের কাছে যাও, ওইখানে সব সুন্দর হয়ে যাবে। মা যশোদা এসে দেখছে সমস্ত গোবরের বিন্দু ফোটা। আরে কানাই, আরে লালা, কে তোকে গোবর পড়ালো? বললো এই যে মাখনের লোক দেখিয়েছে, মাখন দেবে তাই গোবরের বিন্দু গুনতে পারি না, দিয়েছে। মা যশোদা হেসে বাঁচে না। আর ব্রজবাসীদের ভাবো, মা বিভাবিত হয়ে যায়। এই হলো তাদের ভব্য ভাবনা। তারা এমনি করে নিত্য নিরন্তর নিজেদের সবকিছু গোবিন্দের জন্য সমর্পিত করেছে। একেই বলে সদা তদ্ভাব ভাবিতা। তো আসুন আমরা এই ভাবনার জগতে যেতে গেলে আগেই বলেছি ভক্তি চাই। আর এখানে ভালো করে শুনুন, কর্মের দ্বারা এটা হবে না, যোগের দ্বারা এটা হবে না, এমনকি জ্ঞানের দ্বারাও এটা হবে না। একমাত্র ভক্তির দ্বারাই, ভক্তি রসেই সদা তদ্ভবভাবিতাই চিত্ত তদ্গত প্রাপ্ত হয়ে যাবে। চিত্ত আক্রান্ত হবে একমাত্র ভক্তির দ্বারা, এটা কর্মের দ্বারা। এই কথাটি শোনার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আলোচনা, তার মধ্যে এই কথাটি আজকে আমাদের বিশেষভাবে প্রাণিধান যোগ্য, আস্বাদন যোগ্য। জ্ঞান, কর্ম, যোগের দ্বারা গোবিন্দকে বশীভূত করা যাবে না, রসে ডুবানো যাবে না। আর ওই রসে সদা তদ্ভব ভাবিতা চিত্ত আক্রান্ত হবে না, একমাত্র ভক্তি ছাড়া হবে না। বলে কর্মের দ্বারা কেন হবে না? বলে দেখুন, যে জিনিসে মানুষ আনন্দ পায়, যে জিনিসে মানুষ রস পায়, যে মানুষ তৃপ্তি পায়, সেই জিনিসকে বারবার চাই, সেই জিনিসকে নিত্য নিরন্তর চাই। এমনকি মানুষের যে স্মৃতির মধ্যে সুখ আছে, আনন্দ আছে, প্রীতি আছে, সেই স্মৃতিটাকে মানুষ আঁকড়ে ধরেও পর্যন্ত বেঁচে থাকে। থাকে না কিনা? পূর্বের কোন স্মৃতি যেটা তার আনন্দময় স্মৃতি, সেই স্মৃতিকে সে মন্থন করে কিনা? অর্থাৎ চিত্তে যেটি আনন্দ দেয়, প্রীতি দেয়, সেই স্মৃতি বুকে নিয়েও মানুষ বেঁচে থাকে। কোথাও না কোথাও সুখ আসবে বলে মানুষ দুঃখকে সহ্য করতে থাকে। কোথাও না কোথাও দিনের সূচনা হবে বলে রাতটাকে কাটিয়ে দেয়, যে রাতের শেষে ভোর হবে বলে। তো যে জিনিসে প্রীতি, যে জিনিসে আপনার সুখ আনন্দ আছে, একমাত্র ভক্তিতে ছাড়া পূর্ণ আনন্দ, অখণ্ড আনন্দ কর্মেও নাই, যোগেও নাই, জ্ঞানেও নাই। আগেই বলেছি, যেখানে অতিরিক্ত সুখ, আসক্তি, আনন্দ এগুলি আছে, সেখানে চিত্ত আক্রান্ত হবে, স্মৃতি আকারে হলেও হবে। কিন্তু এটা ভক্তিতে ছাড়া পরিপূর্ণ চিত্তে আনন্দ জ্ঞানে নয়, যোগে নয়, কর্মেও নয়। কিন্তু আমরা পড়ে রয়েছি এই তিনটেতেই। আমার মতো অনেকেই পড়ে রয়েছি। বেশিরভাগ 99% মানুষ এখন কর্মের মধ্যেই আবদ্ধ হয়ে আছে। কর্মযোগ প্রয়োজন, কর্ম প্রয়োজন না এমনটা নয়, কিন্তু আমরা যারা সংসারী গৃহী, আমাদের কর্ম কতদিনের? অনেকের হাই উঠছে, চোখে নিদ্রা চলে আসছে। খেয়াল করে দেখুন, সংসার আপনাকে কতদিন করতে বলেছে ভগবান? আচ্ছা, এই প্রশ্নটা সবার কাছে গিয়ে আলাদা আলাদা করুন তো। সংসারের দায়িত্বটা আপনার কাঁধে, সংসার ভাবনাটা, সংসারের দায়িত্বটা কতদিন করতে বলেছেন ভগবান? 4টি আশ্রমের মধ্যে বলছেন 50 থেকে 55 যখন তোমার বয়স হবে,
তোমার ছেলে বা মেয়ে সন্তানগণ যখন একটু উপযুক্ত হবে, এদের উপরে ভাত দিয়ে এবার অবসর নিয়ে ভগবানের ভজনে প্রবেশ করো। এই পর্যন্তই তোমার সংসারের অধিকার। এরপরে যদি সংসারকে আঁকড়ে ধরে থাকতে চান, উচ্ছিষ্ট হয়ে থাকতে হবে। লোকের, অন্যের গালি, অভিশাপ বয়ে আপনাকে সংসারে থাকতে হবে। জেনে নিন যে অভিশাপটা এখন প্রতি সংসারেই বইছে বিদ্ধ দ্বারা। আমাদের যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চতুরাশ্রমে বলা হয় যে সন্তানগণ উপযুক্ত হলো। আচ্ছা, যে খুব বড় চাকরি, পদাধিকার বলে বড় চাকরিতে আছে, তার রিটায়ারমেন্টের একটা সময় আছে না, অবসরের সময় আছে না? এরপর সে গায়ের জোরে থাকতে পারবে? তো চাকরির বেলাও তো আপনাকে একটা সময় নির্ধারণ করে দেয়া হয়। তো সংসারে আপনি 80 বছর পর্যন্ত ওই আগ্নে বসে থাকবেন? দুর্দশাটা জন্ম নেয় কখন আমাদের? যখনই সন্তানগণ উপযুক্ত হলো 50-55, তখনই কানের কাছে চোট বাগলো, ভগবান সংকেত দিয়ে এলো এবার ছাড়ার সময় হয়েছে, দায়িত্ব দেওয়ার সময় হয়েছে, এবার পিছিয়ে আসো। কিন্তু আমাদের যত বেশি বয়স হয় তত সংসারে আরো জড়িয়ে যায়। সমস্যাটা তো এখানেই তৈরি করলাম আমরা। এসব কথাগুলি এখন আমরা শুনি বটে, মাথা নাড়ি বটে, কিন্তু এই গ্রামেই খোঁজ করে দেখুন 55, 50, 60 হয়ে গেছে, তাদের আসক্তি আমি না থাকলে এদের কি হবে। উনি যেন কর্তা, উনি যেন সবাইকে ঠিক রেখেছেন। আপনি না থাকলে এই সংসারের কারো কোনো ক্ষতি হবে না, হয়নি আজ পর্যন্ত। কারণ আপনার সন্তান সন্ততি পরিবারের কর্তা ভগবান, তাদের প্রারব্ধ যা আছে কর্মফলে আপনি না থাকলেও তারা পাবে। ওদের দিন চলে যাবে তুমি না থাকলেও, তুমি কর্তা নও। কাকে বোঝাবেন? যত বয়স হয় তত আসক্তি। তা আমাদেরকে কল্যাণ করবে, আমাদেরকে উদ্ধার করবে। আমরা তো আগ্রেই বসে আছি। আমাদের দুর্দশা তো ওই। এক ব্যক্তি মারা যাচ্ছে, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বলেছিলেন। একজন তামাকের ব্যবসা করতো, প্রায় 150-200 বছর আগের ঘটনা। তখন ব্যাংক ব্যালেন্স ছিল না, টাকা পয়সা কি করতো জানেন? টাকা পয়সা গুলো ওই যে তখন মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এইগুলো মেডেতে করে, ভান্ডে করে মাটির তলে সিঁড়ির মধ্যে, ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা তো ছিল না, ওইভাবে মুদ্রাগুলো রেখে দিত। 3 ছেলে বাইরে থাকে, বাবা তামাকের ব্যবসা করে, গলায় শ্বাস উঠেছে, তাদের টেলিগ্রাম বা সংবাদ দেওয়া হয়েছে পত্রে, তারা বাড়ি এসে দেখছে বাবা তো মরবে। আগে জিজ্ঞাসা করছে, বাবা বলো সেই মুদ্রাগুলো কোথায় পুঁতে রেখেছে? ব্যাংক নেই। ওদের খোঁজ খবর, ওই পাড়ার লোক 2-4 জন যারা ছিল বলে, দেখো বাবা মরে যাচ্ছে, ওদিকে খেয়াল নেই, বাবা কোথায় ভাণ্ড পুঁতে রেখেছে ওইটাই। কিন্তু বাবার গলায় তো শেলস্যা জড়িয়ে গেছে, ও স্বর করে বলতে পারছে না। তখন কবিরাজ ডেকেছে যে বাবার গলার সর্দি সরবি কি করে, অন্তত বলে যাক। গ গ গ গ এরকম করছে। তখন কবিরাজ এসে বলছে, তপ্ত গরম ঘি টানতে হবে, খুব গরম করে, তাহলে শেলস্যাটা নড়বে। বলে এতে কিন্তু গলা পুড়ে যেতে পারে। বলি একটু পরে তো পুড়বে চিতায়, তার আগে যদি শেলস্যা সরে গিয়ে গলে যেতে পারে, আপনি গরম ঘি দেন, তাতে অসুবিধা নাই। গরম ঘি টেনে দিয়ে বলল বটে, তবে কি বললো জানে? যখন গগা করছে পাড়া প্রতিবেশীদের, ওরা বোঝাচ্ছে ছেলেরা বাবা গোবিন্দ বলতেই চাইছে, গ মানে গোবিন্দ বলতেই চাইছে, কিন্তু কি বলে মারা গেল জানেন? গোপুর 50। তামাকের ব্যবসায় গোপুরের কাছে 50 টাকা পেত তৎকালীন সময়, ওই চিন্তায় এসে ঘিরে ধরেছে। গোপুর 50, পাড়ার লোক এই বলতে বলতে গেল, সারা জীবন গোপুর গোপুর করলে মৃত্যুর সময় আর গোবিন্দ আসবে না, গোপুরই আসবে। তা আমরা যা ভাবছি, চিন্তা করছি, আমাদের আর সদা তদ ভব ভবিতা জং জং বাপি শরং ভবং তেজিতন্তে কলেবরাম, আর আমাদের হয়েছে। আমাদের যা হয়েছে তা আমরা ভালোই জানি, কি ভেবে মরবো আর কি গতি হবে। এই জন্য বলছেন যে কর্ম কতদিন। আগেকার দিনে কাশিতে যেতে বলতো, মনে আছে আপনাদের? ধৃতরাষ্ট্র দুর্যোধনের অন্ন খাচ্ছিলেন, বিদুর এসে এমন আঘাত করলেন, লজ্জা নেই তোমার?
তুমি জন্মান্ধ, তুমি জ্ঞানান্ধ, যারা 100 পুত্র মানল, তোমার বৌমাদের বৈধব্য বেশ দিল, তাদের অন্ন বসে বসে খাচ্ছ নির্লজ্জ। বিদুর তো মহাত্মা, বিদুর তো ভক্ত, ধৃতরাষ্ট্রকে এমন গালি দিল, সঙ্গে সঙ্গে বললো আজ রাত্রেই কেটে পড়ো। ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে বিদুর চলে গেল নৈমিষারণ্যে তপস্যা করবার জন্য। সংসারে আমি আপনাকে লিখে দিতে পারি স্টাম্পে, 50-60 পরে পুত্র কন্যা যাদের সংসারে থাকবেন অভিশপ্ত হয়ে থাকতে হবে, উঠতে বসতে আপনাকে গ্লানি নিয়ে বাঁচতে হবে। এই বাঁচবার জন্য আসেননি আপনি। একটু গতিটা বাড়ান, অন্যদিকে গতি বাড়ান। এখান থেকে এখনই মরলে তুলসী তলায় নামাবে আপনার। আর কত আবেগ, কাঁথাটা দুর্গন্ধ হয়ে গেছে, বাবা এতদিন পড়েছিল, কাঁথা দাও, বালির দাও, ছাতা দাও, জুতো দাও, হাতের আংটি দেবে তো? বাবা এগুলি খুব ভালোবাসতো, এগুলো সাথে দিয়ে দাও, ছাতা দাও, লাঠি দাও, কাঁথা দাও, কিন্তু হাতের আংটি ওইটা কান্নার মধ্যে খুলে নিয়ে ঘরে তোলো। কি চালাকি এই সংসারের মানুষের, অথচ ধরতে পারে না, বুঝতে পারে না, মনে করে এরাই সব। এই জন্য আসক্তি শূন্য জাগিয়ে সংসার করো। আমাদের পঞ্চায়েত যাদের বয়স হয়েছে 60, ছেলে মেয়ে বড় হয়েছে, এই বাণী মানবেন না। পাহাড়ের বুকে ঢেলা চড়লে কি হয়? ঢেলাটাই ভেঙে যায়, পাহাড়ের কি হয়? তো বিল্বমঙ্গলের এই শাস্ত্রীয় কথাগুলো পাহাড়ের ঢেলা চড়ার মতো, শুনতে ভালো লাগবে, কেউ পালন করবেন না। পালন করলে কি আর গ্রামে চণ্ডী মণ্ডপে রাস্তার ধারে 80 বছরের বুড়োরা তাস পিঠায় বিকাল বেলা? বয়স হয়ে গেছে 70-60, তাস পিটাচ্ছে, আর ওর পাশে 8-10 জন থাকে সাহেব মার ট্যাক্কা মার বলে। হাতে তাস থাকার কথা ওই লোকটার। এই চেতনা আজ হারিয়ে ফেলেছি আমরা। অন্য জাতিদের, অন্য ধর্মের লোকদের সমালোচনা করলে কি হবে? তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা উপাসনাটা ঠিক সময় তাদের মতো করে নেয়। হিন্দুর বাড়িতে কোনো মুসলিম শুক্রবারে যদি জোন দিতে আসে, মজুরি কাটতে আসে, কি বলে 12টার পরে কাজ করবে? জোন খাটান না আপনারা? 12টার পরে কোনো মুসলিম মজুরি কাটা জন কাজ করে না। আজ আমার জামাতের দিন, আপনি বসে বসে বিড়ি টানেন আর ও পড়ে নামাজ পড়ুক, আপনার উপাসনা নেই, আপনার ত্রিসন্ধ্যা গায়ত্রী নেই, ওর আছে। এই জাতির দুর্দশা এই জন্য ভগবান বলছেন কর্ম কতদিন? যতদিন আর পুত্রকন্যা না থাকলে তো বেঁচে গেলে। ভগবানকে সর্বস্ব দিয়ে এবার তার গুণকীর্তন করো, ব্রজে রাধাকুণ্ডে পড়ে থেকে জীবনটা কাটাও। এই হলো কর্মে। আর কর্মের দ্বারা একটা কথা বলি, কর্মে কখনো শান্তি পাওয়া যাবে না। আজ পর্যন্ত ছোটবেলা থেকে মায়েরা বাবারা কর্ম করেই তো যাচ্ছি রাত দিন, কাউকে শান্তি পুরোপুরি দিতে পেরেছেন? একটু কথা বলুন, পেরেছেন? কারো কাছ থেকে পুরোপুরি 16 আনা শান্তি পেয়েছেন? কর্মে দেহ মন ক্লান্ত হয়, প্রকৃত শান্তি আসে না। আর নিষ্কাম কর্ম করলে কিছুটা আসে, কিন্তু আজ আর নিষ্কাম কর্ম, স্বার্থ ছাড়া আমরা কোনো কর্মই করতে চাই না। এই জন্য কর্মের দ্বারা চিত্ত প্রসন্ন হয় না। একটা গেল, কর্মের দ্বারা কখনো প্রশান্তি আসে না, আসে ভগবত ভজন রূপ কর্মে। আচ্ছা, কর্ম বলতে কি বুঝি? ইন্দ্রিয় দ্বারা প্রত্যেকটি ক্রিয়াকেই কর্ম বলে। তাহলে অসৎ কর্মটা, অসৎ ভাবনাটাও তো কর্ম। এই জন্য কর্ম কি, বিকর্ম অকর্ম কাকে বলে এটাও জানতে হয়, যে প্রকৃত কর্ম কোনটা, বিকর্ম কোনটা, তাও তো জানা নেই। আবার মুখে ফেনা তুলে দি, ধর্ম পরে, আগে কিছু লোকের দেখবেন এরকম বাহু তুলে বলে আগে কর্ম করো, ধর্ম রেখে দাও, কর্মই বড়, ধর্ম বড় না, এরকম বলিয়া ওড়ায়। সেই কর্ম কি তোমার এই বউ ছেলে মেয়ে নিয়ে টাকা পয়সা ভোগ বিলাস কর্ম? অপরের হিতের জন্য কি করো তুমি? অপরের কল্যাণের জন্য কি করো তুমি নিঃস্বার্থ ভাবে? এই জন্য কর্মই বড়। অজ্ঞান মূঢ় লোকের ভাষা এটি। ধর্ম যদি যুক্ত না হয়, কর্মের যদি ফলাকাঙ্ক্ষা আসক্তি থাকে, সে কর্ম বড় শাস্ত্র বলেনি, সেটি স্বার্থ বলেছে। গাছের ফল গাছের জন্য, নদীর জল নদীর তৃষ্ণার জন্য।
মায়ের স্তনের দুগ্ধ মায়ের জন্য, গাভীর বাটের দুগ্ধ গাভীর জন্য, গাছের ফুল গাছের জন্য, আকাশের চাঁদের আলো চাঁদের জন্য, সূর্যের কিরণ সূর্যের জন্য, বাতাস বাতাসের জন্য, পৃথিবীতে সব সৃষ্ট জিনিসগুলো অন্যের কল্যাণের জন্য। তেমন তোমারও প্রতিটা চেষ্টা কর্ম অন্যের কল্যাণের জন্য, ভগবানের জন্য। সে কর্ম আছে। আমি সকালবেলা বহুদিন আগে পাঠে গিয়ে থাকতে হতো রাত হলে। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি একটা উঠান, দুই ভাই বাস করে, সেই উঠানের মাঝখানে ধুলোর রেখা, দুই পাশে পরিষ্কার। বলে মাঝখানে ধুলোর রেখা কেন? বলে ভাই ভাই আলাদা তো, দুই বউয়ের সাথে সম্পর্ক নেই, ওর পাশটা ও ঝাড় দিয়েছে, ওর পাশটা ঝাড় দিয়েছে, মাঝখানে ধুলোর রেখা রয়ে গেছে। এই কর্মই আমাদের কর্ম। কার ক্ষতি করব, কাকে পিছনে টেনে ধরবো, এই চিন্তায় মাথায় দিয়ে এই কর্ম নিয়ে গর্ব করেন যে কর্ম বড়। সুধীজন, এই জন্য কর্মের দ্বারা শান্তি আসবে না। কর্ম করতে হবে ততটুকু যতটুকু শাস্ত্র অনুমোদিত নিষ্কাম ভাবে ভগবান প্রীতার্থে কর্ম করা যায়। দ্বিতীয় যোগ। যোগ মানে আমাদের অন্তর্বৃত্তি মনকে নিয়ন্ত্রণ করা। এটি কঠিন, এটি সম্ভব না। অর্জুনও বলেছেন যদিও করতে পারি আমরা। যোগ মানে যুক্ত হয়ে যাওয়া পরমাত্মার সাথে মনটাকে, মনের বহিরঙ্গ ব্যক্তির থেকে মনের অন্তরঙ্গ দ্বারা, অন্তর্মুখিতার দ্বারা আত্মাতে মনের সংযোগ ঘটানোর নাম যোগ। এই যোগ করলে একটা শান্তি আসে, আত্মতৃপ্তি আসে। কতক্ষণ? যতক্ষণ মনের গতি আত্মার সাথে যোগ থাকবে। এরপর ছেড়ে দিলে আবার মন যেখানে সেখানে। তাহলে যোগের দ্বারা শান্তি কতক্ষণ আসবে? যতক্ষণ মনের যোগ আত্মার সাথে থাকবে, তার বেশি আনন্দ পাবেন না। এই জন্য যোগেও অখণ্ড পরমানন্দ নাই, একমাত্র আচ্ছা জ্ঞানে। বলো জ্ঞানেও, এই জ্ঞান আবার দুই ভাবে বুঝতে হবে। দেখুন, কৃষ্ণে ভাগবতা বুদ্ধি সম্বিতে সারেই জ্ঞান না, শাস্ত্র জ্ঞানকে এখানে জ্ঞান বলেছে। যেমন উদ্ধব মহারাজের কি ছিল? বৃহস্পতি শিষ্য, শাস্ত্রোক্ত জ্ঞানী ছিল, কিন্তু ভক্তি বা প্রেমের জ্ঞান, কৃষ্ণের সম্বিতের সার জ্ঞান ছিল না। এই জন্য গোপীদের ভক্তির কাছে, অনুরাগ প্রেমের কাছে কে পরাজিত হলো? গোপীরা না উদ্ধব? অর্থাৎ শাস্ত্রোক্ত জ্ঞান যদি কৃষ্ণে ভাগবতা বুদ্ধি না জাগায়, তবে ওই জ্ঞানের থেকে ভক্তি শ্রেষ্ঠ। কিন্তু প্রকৃত কৃষ্ণে ভাগবতা বুদ্ধি, এই জ্ঞানকে কিন্তু এখানে বলা হয়নি। বেদের প্রতিপাদ্য যে বিষয় অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ, এই জ্ঞানের কথা বলা হয়নি। এই নিয়ে একটা দ্বন্দ্ব থাকে ওই জ্ঞানীদের কাছে। জ্ঞান হলো শাস্ত্র দ্বারা, লোকমুখে শুনে দ্বারা যে জ্ঞান, এই জ্ঞানের দ্বারা যে জ্ঞান, সেটি উদ্ধব নিয়ে গিয়েছিল ব্রজে গোপীদের কাছে, বৃন্দাবনে। কিন্তু সেখানে গিয়ে সেই জ্ঞান পরাস্ত হলো যে আমি কৃষ্ণকে, বাসুদেব ভগবানকে যেরূপ জেনেছি, শাস্ত্র তো জ্ঞান নয়, ভক্তির দ্বারা কৃষ্ণকে প্রকৃত জানার নামই হলো প্রকৃত জ্ঞান। এই জন্য শাস্ত্র তর্কের দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা, শাস্ত্র অভিমানের দ্বারা যে শান্তি পাওয়া যায়, সে শান্তির কোটি গুণ আনন্দ আছে ভক্তিতে। বলতে বলতে আমরা এসেছি কর্ম, যোগ এবং জ্ঞান। এর ঊর্ধ্বে কৃষ্ণকে বশ করার একমাত্র উপায় হলো এই ভক্তি। সহজ সুখ রাশি, সহজ আনন্দের রাশি হলো এই ভক্তি। এই ভক্তি হলো আমাদের ভগবানকে সর্বদা চিত্ত ভাবনায় ভাবিত হওয়ার একমাত্র পথ। আমি ভাববো না, যখন ভগবানের ভাবনাটা আমাকে ভাবাবে, এরই নাম হলো নিষ্ঠা, রুচি, ভাব। যখন আমি ভগবানকে ভাবতে চাচ্ছি না, কিন্তু সেই ভাবনা আমাকে আক্রান্ত করছে, এই রুচিতে আসার নামই, এই নিষ্ঠা আসার নামই ভাব বা ক্রমোন্নতিতে ভক্তি। আর এটা আসবে কি করে? এটা আসবে ব্রজবাসীদের ভাব নিয়ে, তাদের আনুগত্য নিয়ে যদি আমরা ভজন করতে পারি।
কিছু মনে করবেন না, মঞ্জুরি ভাবের কথা এখানে এসে যায়। ঘুম নিদ্রা ভঙ্গের পরে নিদ্রা যাওয়া পর্যন্ত অষ্টকালীন লীলা আছে আমাদের। এখন রাধারানী কোথায় আছেন, এখন কৃষ্ণচন্দ্র কোথায় আছেন, এখন সখীগণ কোন লীলাতে আছেন, এটি যদি সদ্গুরুর পরম্পরায় আপনি মঞ্জুরি ভাবে জানতে পারেন, তাহলে এই লীলাগুলি আপনার ভাবনার মধ্যে ওই সময়ে উদিত হবে। কিন্তু আদৌ কি ভগবানের সেই এখন রাধারানী কোথায়? নিত্য লীলা, লীলা লীলা তো নিত্য, লীলা নিত্য নিরন্তর চলছে। এখন রাধারানী কি করছে? আচ্ছা, কৃষ্ণকে রাধারানী কত ভাগে ব্যঞ্জন রান্না করেন, কি কি রান্না করেন, কিভাবে সেবা দেন, এটা সেবার সময় মনে করতে হয়। রাধারানী এইভাবে শ্যামসুন্দরকে সেবা দিচ্ছে, রান্নার মধ্যেও তিনি। সবকিছুর মধ্যে এই লীলা স্মরণটাই আমাদের ভজনের প্রধান এবং উপজীব্য বিষয়। নিত্য নিরন্তর এই ভজনের মধ্যে ডুবে থাকা, এটি কম ভাগ্যে হবে না। এই কাম বীজ কাম, যদি কোনো ভাগ্যবান সদ্গুরুদেবের দ্বারা ব্রজনিষ্ঠ, গোবিনিষ্ঠ, শুদ্ধ অনুরাগ ব্রজভাব ভাবিত কোন আচার্যের দ্বারা এই ভাবনা পান, তখনই পেয়ে যাবেন। প্রাতঃস্মরণীয় মুরারিমোহন দাস বাবাজি তখন তার কিডনির যন্ত্রণায় বাইরে দিয়ে দেখছে পাটা ফুলে গেছে, অনেকটা খাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু মুখে হাসি। আর সেই হাসিটা যেন কোনো কিশোরী হাসছে। হাসছেন কেন জানেন? বাবা বলছেন তার প্রিয় ভক্তদের, একটু আলতা এনে আমাকে আলতা পরিয়ে দে। এই দেখুন, কিডনি যার দুটো বিকল, যে খাওয়া ছেড়ে দিয়েছে, পা ফুলে গিয়েছে, তার তো দেহাবেশ থাকার কথা, দেহের যন্ত্রণায় কাতর হওয়া, বলছেন ভক্তদের একটু আলতা এনে দে। বাবাকে আলতা পরানো হলো, একটা শাড়ি পরিয়ে দেয়া হলো, একটা রঙিন রোশনায় ওড়না মাথায় দেয়া হলো, দিয়ে বাবা বলছেন এবার সব ঘর থেকে চলে যাও, ওই ঠাকুরানী আসছে, ওই সখী সহ প্রিয়াজি আসছে, তোমরা সরে যাও। যেন প্রিয়াজিকে উনি দর্শন করছেন। এত রোগ যন্ত্রণার মধ্যে তার এই ভাবনা, এটা কেন? কারণ নিত্য নিরন্তর হরিনামকে সঙ্গী করে উনি এই লীলাগুলো ভেবে গেছেন, এই লীলা ভাবনাগুলো ভেবে গেছেন। তাই নিত্য লীলা তার মধ্যে স্ফূর্তি পাচ্ছে। সাধক অবস্থায় এই লীলাগুলো যখন আপনি ভাববেন, এই লীলাগুলো ভাবতে ভাবতে যখন সিদ্ধি অবস্থা হবে, তখন ওই লীলা ভাবনাই নাই, সামনে প্রকট হয়ে যাবে। ওই লীলা তখন সামনে প্রকট হয়ে যাবে। কেমন প্রকট হবে শুনুন। আমাদের মানস গঙ্গায় এক বাবা ভজন করতেন। গুরুদেব তাকে বললেন, মানস গঙ্গায় রাধা মাধব প্রিয়া প্রীতম শ্যাম শ্যামা যখন জল কেলি করবে, ওরা উঠে এলে নূতন পোশাকে এই সুগন্ধ শিশি থাকলো, গন্ধটা মাখিয়ে দেবে পোশাকে। আমরা যে ভগবানকে পোশাক পরাই না, ওখানে সুন্দর সুগন্ধি দিতে হয়, যাতে তার থেকে দিব্য গন্ধ। আমাদের ঘরে সেন্ট আছে, পারফিউম না কি বলে, ওইসব আছে, কিন্তু ভগবানকে সুগন্ধি মাখায় তো। বৃন্দাবনে যাবেন, যে কোনো মন্দিরে একটা দিব্য গন্ধ ভেসে আসবে। অগরু চন্দন সহিত ওরা সুগন্ধি গুলো পোশাকে মাখায়। তো বাবাজিকে ভজন দিয়েছেন যে জল কেলি করে প্রিয়া প্রীতম যখন মানুষ গঙ্গার তীরে উঠবে, ওদের পোশাকে তুমি সুগন্ধি শিশি থেকে মাখিয়ে দেবে। ওই ভজন কিন্তু না, উনি বসে বসে ভাবছেন, রাধা মাধবের জল কেলি দেখছেন, জল বিহার দেখছেন, আর পরমানন্দ দেখতে দেখতে ওনার ভেতরের সেই মঞ্জুরি ভাবের আনন্দে পুলকিত দেহ ভাবতে ভাবতে হাত থেকে সেই শিশিটা পড়ে গেছে। আচ্ছা, শিশি কি বাইরে? মনে মনে ভাবছেন, মনে মনে ওই জলকেলি দেখছেন, ওই মনের শিশি পড়ে গেছে। যেই পড়ে গেছে, বাবা মুখ বুঝে মাটিতে কাঁদছেন, আমার আর ভজন হলো না, আমার আর সেবা হলো না, আমার কি হবে, আমার গতি কি হবে? শিষ্যরা এসে মাটি থেকে মাথা তুলে বলছে, বাবা আত্মনাদ করছেন কেন, কাঁদছেন কেন? বলল, গুরুদেব আমাকে যে সেবা দিয়েছিলেন, আমি সেই শিশি, সুগন্ধির শিশি ভেঙে ফেলেছি, আমি সেবার অযোগ্যা, আমি রাধারানীর সেবার যোগ্য নই। কাঁদছেন। হঠাৎ করে কি করলো জানেন? ওই মানস গঙ্গার তীরে যারা দাঁড়িয়ে ছিল, একটা দিব্য গন্ধে তারা আমোদিত হয়ে যেন মসজিদ প্রায় আনন্দে, অর্থাৎ ওই সুগন্ধটা মানস গঙ্গার তীরে ছড়িয়ে পড়েছে। এটা কি মিথ্যা?
রাধারানী দেখিয়ে দিলেন তোমার সুগন্ধটা আমি পেয়েছি। আমাদের বাকি বিহারী প্রকাশ করেছিলেন শ্রী হরিদাস দাসজি। এই যে বাকি বিহারী দেখেন, এই বাকি বিহারী নিধুবনে, এই অপ্রাকৃত নিধুবনে প্রকট করেছিলেন আমাদের স্বামী হরিদাস। এই হরিদাসজির ভজন ছিল, অনুরাগ ছিল, আর গায়ে সুগন্ধ মাখাতেন। বিহারীজির অঙ্গে সুগন্ধি মাখাতে বড় ভালোবাসতেন। একবার লাহোরে, তখন অখণ্ড ভারত, লাহোরের এক ভক্ত শুনেছেন হয়তো রাগ রাগিনী শোনাতে হবে বিহারীজিকে, উনি সঙ্গীত খুব ভালোবাসেন, নালে সুগন্ধি, নালে 56 ব্যঞ্জন। উনি বলছেন আমি তো রাগ রাগিনী জানি না, আর আমি 56 ব্যঞ্জন বা কি করে দেব? তাই সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ভান্ডে করে, পবিত্র কাচের ভান্ডে সুগন্ধি এনেছেন বিহারীজিকে সুগন্ধি দান করবেন বলে, পড়াবেন বলে। মন্দিরে এসে শুনে স্বামী হরিদাস যমুনার তীরে 2 ঘন্টা লীলা স্মরণ করতে বসেন। উনি লীলা স্মরণ করছেন, সেদিনের লীলায় কি হচ্ছে? আচ্ছা দেখো, লীলামৃত গুটিকায় যা আছে শুধু লীলা কিন্তু তা নয়। সাধক যখন সিদ্ধি অবস্থায় চলে যায়, প্রেম স্তরে, ওখানে উনি যা ভাবেন সেই লীলা প্রকটে হয়। আহা, তো উনি কি ভাবছেন? উনি সেদিন রং খেলা খেলছেন, হোলি খেলা খেলছেন। গোবিন্দ রাধারানীর বা সখীদের গায়ে পিচকারি আর জলযন্ত্রের ন্যায় রংগুলো ছড়াচ্ছেন, রাধারানীও ছড়াচ্ছেন। খেলায় যার রং দিলে আর বিনিময় রং ফুরিয়ে যাবে সেই হেরে যাবে, যার রং ফুরিয়ে যাবে সেই হেরে যাবে। রং খেলা খেলতে খেলতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আর সেই লাহোর থেকে ভক্তরা বিহারীজির মন্দিরে এসে শুনে স্বামী হরিদাস যমুনার তীরে ভজন করতে বসেছেন। উনি বিহারীজির হাতে দেবেন বলে লাহোর থেকে পায়ে হেঁটে এসে সেই সুগন্ধির শিশিটা যেই ওনার হাতে দিতে যাবেন, কি করে দিলেন জানেন? গোবিন্দ রাধারানীর গায়ে রঙের পিচকারি দিয়েছেন। রাধারানী পিচকারি দিয়ে গোবিন্দের চোখে যখন মারতে যাবেন, দেখছেন পিচকারিতে আর রং নাই। ওই লীলা উনি স্মরণ করছেন, তখনই হাত পেতেছেন আমাকে রং দাও। আর তখনই হাত পাতা দেখে ওই সুগন্ধি যা এনেছিলেন উনি হরিদাসজির হাতে ওটা দিয়ে দিলেন। ওই হরিদাসজির হাতেই মনে মনে রাধারানীর পিচকারিতে ওই সুগন্ধি রং দিয়ে দিলেন, গোবিন্দের চোখে ছুঁড়ে মারলেন। গোবিন্দের চোখ বন্ধ করে, আর তার পিচকারিতে রং নেই। হাততালি দিয়ে ললিতা বিশাখী, রাধা জিতেছে, রাধা জিতেছে, আমাদের রাধারানী জিতেছে, আনন্দ। আর স্বামী হরিদাসজি চোখে মুখে এক আনন্দের, রাধারানী জিতে গেছে, প্রেমময়ী জিতে গেছে, এই আনন্দে উনিও চোখ খুলেছেন। আচ্ছা, 1 বছর ধরে সমস্ত টাকা দিয়ে সুগন্ধ হলে ওটা ঢাললো কোথায় বাবা? মনে মনে লীলাতে ঢেকেছেন রাধারানীর পিচকারিতে, কিন্তু ঢেলেছেন তো বালির ওপরে, যমুনার তীরে বালির ওপরে। ভাবলেন সাধুদের কি আর বলবো, এত কষ্ট করে সুগন্ধি আনলাম আর উনি বালুতেই ঢেলে দিলেন। ওনার মনের কথা বুঝতে পেরে যখন ব্যথা নিয়ে ফিরে যাচ্ছেন, তখন স্বামী হরিদাসজি বলছেন তুমি বিহারীজির মন্দিরে গিয়েছিলে? আর কি করতে যাব, এত কষ্ট করে সুগন্ধি এনেছিলাম, আপনি তো বালুতেই ফেলে দিলেন। বললেন আমার সাথে চলো। ওনার সাথে মন্দিরে গিয়ে কি দেখলেন জানেন? বললেন যাও বিহারীজিকে দর্শন করে এসো। গিয়ে দেখলেন ওনার সেই সুগন্ধিটা আর রাধারানীর অঙ্গ থেকে, গোবিন্দজির অঙ্গ থেকে বিন্দু বিন্দু সুগন্ধ মণ্ডিত হয়ে বিন্দু বিন্দু খরে পড়ছে, আর চারিদিকে গন্ধে ভরে গেছে। তখনই উনি স্বামী হরিদাসজির রাতুল চরণে পড়ে গেলেন, দিলেন বালুতে, রাধারানীর অঙ্গে পেয়ে গেল। ধন্য আপনারা, ধন্য আপনাদের স্মরণ, ধন্য আপনাদের। এজন্য এই লীলা স্মরণটুকি করলে চিত্তে যেভাবে আক্রান্ত হয়, ওই সদা তদ্ভব ভাবিতাই হলো লীলা স্মরণ। রান্না করতে বসছেন, যা করতে বসছেন, দেখুন কাপড় কাচার মধ্যেও লীলা আছে আমাদের। মায়েরা যখন কাপড় কাচে, কেমন কাপড় কাচে জানেন? গোবিন্দ এক ধোবার কাছে কাপড় কাচতে দেন, আর রাধারানী আর এক ধোবার কাছে। গোবিন্দ অপেক্ষা করে বসে আছে রাধারানী কাকে কাপড় কাচতে দেন। রাধারানী যে ধোবাকে কাপড় কাচতে দিয়েছেন, গোবিন্দ রাস্তা থেকে তাকে ডেকে বলছেন আজ থেকে আমার ধোবা ভালো কাচতে পারে না, তোমার কাছে দেবো, নিয়ে যাও।
দোবা বলছেন এতদিন একজনের কাছে দিলেন, আজ আমার কাছে মনে মনে বললেন তোমাকে আর কেন বলবো, তোমার কাছে রাধারানীর প্রসাদী বস্ত্রগুলো আছে, আমার পোশাকটা ওতে মিশে গেলে আমি রাধারানীর অঙ্গগন্ধের প্রসাদী স্বাদ পাবো, তাই দিয়েছি। এটা কাপড় কাচতে গিয়ে কোনো মা যদি ভাবে। এই জন্য এই যে লীলা, এই লীলাগুলি আমাদের স্মরণে, তবে এটা পাওয়া যাবে না সদ্গুরুর কৃপা না হলে, সদ্গুরুর বিশেষ আশীর্বাদ না হলে। সব শেষে এটি বলেই পাঠ বিশ্রাম করি, গুরুদেবের আশীর্বাদ চাই। আগেকার দিনে এভাবে আমাদের মঞ্জুরিটা কাগজে লেখা হতো না, এখন তো সব কাগজে ছাপিয়ে দেয়া হচ্ছে, ছাপিয়ে দেয়া হতো না। এটা এরকম জিনিস না, যদি আমরা মনে রাখতে পারি না। আমাদের যে যোগপীঠ, এই যোগপীঠ কাগজে দেয়া হতো না, গুরুদেবের কাছে গেলে গুরুদেব বলে দিতেন তোমার এই সেবা। কি সেবা? প্রভাত হবে স্বর্ণ কলসে, আর যমুনার শুদ্ধ বাড়ি ভরবে, ওতে গোলাপের পাপড়ি দেবে, অগরু চন্দন দেবে, কর্পূর মিশ্রিত করে জলটা সুবাসিত করবে, করে রাধারানীকে স্বর্ণ বেদির পরে তুলে, আর ওই স্বর্ণ কলস ভাণ্ডে সুগন্ধ মণ্ডিত সুবাসিত আর পদ্মরাগ গন্ধ মিশ্রিত ওই জলে রাধারানীকে স্নান করবে, আর তার হাতে বালা পরাবে। এই হলো তোমার ভজন। উনি সকালে উঠে ওই লীলা স্মরণ করে, হরিনাম করেন, আর ওই লীলা স্মরণ করতে করতে রাধারানীকে স্নান করিয়েছেন, তাকে শৃঙ্গার করে মানে পোশাক পরিয়ে যখন বালা পরাতে যাবেন, রাধারানীর হাতের সৌন্দর্য, ওই উজ্জ্বল জ্যোতিতে তার মন আটকে গেছে, আর ওই মনটা তার হাতের দিব্য জ্যোতি থেকে সারাদিন সরাতে পারিনি, আর কোনো লীলা স্মরণ করতে পারিনি, নিজেকে অপরাধী ভেবে সারাদিন কেঁদেছে। গুরুদেব সন্ধ্যাবেলায় জানতে আসতেন আজকে ভজন হয়েছে তো, স্মরণ হয়েছে তো। গুরুদেবের চরণে বললেন আমি অযোগ্য, আমার দ্বারা সম্ভব নয় গুরুদেব, আমি আপনার অযোগ্য, আমাকে অভিশাপ দিন, আমাকে বের করে দিন আপনার চরণ থেকে, আমি যোগ্য নই এই ভজনে। বলি কেন, কি হয়েছে, কাঁদছিস কেন বল? বলো ওই যে বালা পড়াতে গিয়ে ঠাকুরানীর হাতের সৌন্দর্য উজ্জ্বল জ্যোতি দেখেছি, ওইখানেই মনটা আমার সারাদিন আটকে আছে, অন্য লীলার আমি ভাবতে পারিনি। গুরু মহারাজ জড়িয়ে ধরে বুকে বললেন আজ তো লীলা স্মরণ সার্থক হয়েছে, আজকেই তুই প্রকৃত লীলা স্মরণে সার্থক হয়েছে যে ওই জ্যোতি দেখতে পেয়েছিস। আমি আপনাদের নিবেদন করব, খুব বেশি হরিনাম করতে থাকলে, লীলা স্মরণ করতে থাকলে, স্বপ্নের মধ্যে এই লীলাগুলো আপনাকে ধরা দেবে। স্বপ্নের মধ্যে রাধারানীর অঙ্গ জ্যোতি আপনি দর্শন করতে পারবেন। বৃন্দাবনের কোন কুসুম কানন, কোন নিকুঞ্জ কানন, এই দর্শনগুলো যখন স্বপ্নেতে আসবে, জানবেন আপনি প্রেমের পথে অনেকটা এগিয়ে গেছেন। সুধীবৃন্দ, কেন জানি না এই কথা বললাম, তবে এই জন্য বললাম এখানে বিদগ্ধ জনেরা আছেন, আর আমিও আপনাদের যে কথা দিয়ে শুরু করেছিলাম, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু গতাগতি থেকে যদি নিষ্কৃতি পেতে চাই, তো আমাদের তদ্ধাম পরমম গতি, সেই পরম গতির দিকে যেতে গেলে সদা তার ভাবনা ভাবতে হবে, সদা তদ্ভাব ভাবিতা। আর এই ভাবনাটা আসবে যদি গুরুদেবের কাছ থেকে নিত্য নিরন্তর এই লীলা স্মরণ আর হরিনামকে সাথে রাখতে পারেন। আমি জানি না আজকে যার উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে তিনি কত বড় ভাগ্যবতী। বিশ্বাস করুন, এটা পিতৃপক্ষ, আজ ভোরে মনে মহালয়া। এই পিতৃপক্ষে কোন পরিবারের যারা গত হয়েছেন, যারা এই সংসার থেকে পরলোকে গেছেন, তাদের উদ্দেশ্যে এই পিতৃপক্ষে যদি হরিকথা হয়, হরিনাম হয়, এবং কোন ভক্ত ভগবানের কাছে তার আত্মার কল্যাণে নিবেদন করেন, ভগবান তাকে অচিরাত তার চরণে স্থান দিয়ে দিব্য গতি দিয়ে দেন। এটা মন গড়া কথা নয়, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এবং আজকের আমরা যখন আসছি, সারা পথ প্রায় বৃষ্টি, এখানেই কেবল হয়তো বৃষ্টিটা আসেনি, জানি না। উনি কোন সুকৃতি ওনার ছিল, সেই সুকৃতিটা আমি বাড়ির এক মায়ের কাছে শুনলাম। উনি আমার কানে কানে বললেন যে উনি প্রতিদিন প্রায় আমাদের পাঠ শুনতেন, এই যে নেটে পাঠ শুনতেন। তো যিনি সারা জীবন যেটুকু পাঠ শুনেছেন, আজকে তার ভাগ্যে তো হরিকথা হবেই। তিনি তো এই সাধন করে গেছেন, নিশ্চয়ই তার ভাগ্যে আজ এটা হবেই। আপনারা প্রার্থনা করুন তার সৌভাগ্যে যেন দিব্য গতি প্রাপ্ত হয়। আমি ধন্য হয়েছি
আজ আমাদের মাঝে অনেক দূর দূরান্ত থেকে আমাদের বাবা এসছেন, মাতাজি এসছেন, সৌম্য এসছেন, শুভঙ্কর এসছেন, দীপক দাসাও কত দূর থেকে তারা ছুটে এসেছে। কিসের আশায়? একটু ভগবৎ সঙ্গ দ্বারা চিত্তটা কিছুক্ষণের জন্য হলেও যেন সেই সদা তদ্ভাব ভাবিতাই থাকে। আজ এইটুকুই। সৌম্য, দু এক কথা বলে বিশ্রাম দিয়ে দাও। একটি শ্লোক, গীতার উপরে একটি শ্লোক বলে বিশ্রাম দিচ্ছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানকে সর্বদা স্মরণ। খোকনদার নামটা বলা হয়নি না? ভালো, প্রেমানন্দ দা আছে, খোকনদার কথা বলা হয়নি। যাই হোক, আর যে দুটো মেয়েকে দিয়ে আমি দুটো কথা বলেছি ওরা যেন কিছু মনে না করে, ওদের দিয়েই একটা প্রসঙ্গ চলে এসছে, এটা ভাগবত প্রসঙ্গ। জয় শ্রী রাধে। সৌম্য দুটি কথা আস্বাদন পূর্বক বিশ্রাম দিচ্ছে।